সাধারণ সদস্য সচিব জনাব পিন্টু ভাইকে মঞ্চে আসার অনুরোধ করছি। কামরুজ্জামান পিন্টু ভাই, আপনি সামনে আসেন। আসসালামু আলাইকুম। ঝিনাইদহ পায়রা চৌধুরী আবারও মেডিকেল বিশ্ববিদ্যালয় রেল লাইন নিয়ে আবারও মানববন্ধন তৈরি করবে। হ্যাঁ, হয়তো আবারও মেডিকেল কলেজ হাসপাতাল আর রেল লাইনে আবার মানববন্ধন দেখতে পাচ্ছি আমরা। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন অ্যাডভোকেট আশরাফ সাহেব। ঝিনাইদহ শহরে মেডিকেল কলেজ এবং রেল লাইন স্থাপনের দাবিতে দীর্ঘ আন্দোলন সংগ্রামে ধারাবাহিকতায় আজকের আয়োজিত এই মানববন্ধন সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের প্রাণ প্রিয় শ্রদ্ধেয় স্যার জনাব এএনএম শাহজালাল স্যার, আজকে সঞ্চালক এবং এই আন্দোলনের প্রধান ও প্রদূত পৃষ্ঠপোষক জনাব কামরুজ্জামান পিন্টু ভাই আজকের এই সমাবেশে উপস্থিত আছেন। জুলাই আন্দোলনের অগ্রগতি সৈনিক, ঝিনাইদহ সমন্বয়ক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক ছাত্রনেতা শারমিন সুলতানা সহ এই গণমানুষের একাংশ সকলকে আমাদের দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসক ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজকে নতুন এখানে দাঁড়াইনি। দীর্ঘ 20 বছর ধরে এই ঝিনাইদহ রাজপথে ঝিনাইদহের মানুষের স্বাস্থ্য সেবা এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য মেডিকেল কলেজ এবং রেল লাইন চালুর দাবিতে আমরা আন্দোলন করে আসছি। বন্ধুরা, এই দুঃখের বিষয় আমাদের সমস্ত মানুষের মতামত উপেক্ষা করে সর্বশেষ ঘোষণা করা হচ্ছে যে মেডিকেল কলেজ ঝিনাইদহের 22 লক্ষ মানুষের সমতল সুযোগকে বিনষ্ট করে নাকি সম্পূর্ণ করা হবে। ঝিনাইদহের অন্যান্য 5 উপজেলার মানুষ এই কারণে বিক্ষোভে ফুসে দিচ্ছে। বন্ধুরা, আমরা বলতে চাই আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় এবং স্বল্পদের মানুষের সাথে আমাদের কোন ব্যক্তিগত বিরোধ এবং দ্বন্দ্ব নেই। আমরা ঝিনাইদহের মানুষের যে 6 উপজেলার মানুষের সমাধান সুযোগ নিশ্চিত করবার জন্য আমরা দাবি জানিয়েছি। আমার বাড়ি সন্তুল বাজারাই তালুকের মেডিকেল কলেজ সন্তুল বাজারাই স্থাপন করার দাবি সর্বপ্রথম আমারই করার কথা এবং এই প্রস্তাবের সাথে আমারও তো একাত্মতা পোষণ করার কথা ছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই যে অসময় প্রস্তাবের সাথে আমি ব্যক্তিগতভাবে আমি একমত পোষণ করতে পারছি না। আপনাদেরকে বুঝতে হবে আমাদের এই বাংলাদেশ কিন্তু ইউরোপ কিংবা আমেরিকা নয়। ইউরোপ আমেরিকার উন্নত গণতান্ত্রিক দেশে শুধু জেলায় নয়, শুধু উপজেলায় নয়, সেখানে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের মানুষের জন্য সেখানে মেডিকেল কলেজ স্থাপন করা হয়। সেখানে গণতান্ত্রিক রাষ্ট্র জনগণের মেডিকেল এবং চিকিৎসা সেবা স্বাস্থ্য সেবা পৌঁছে দেয় ব্যবস্থা তাদের সরকারের পক্ষ থেকে করার সুযোগ আছে। কিন্তু আমাদের মতো এত প্রতিজ্ঞ রাষ্ট্রে ওই উপজেলায় কিংবা ইউনিয়নে এই মেডিকেল কলেজ করবার সুযোগ নাই। তারা আজকে এই যে মিথ্যা অজুহাত দিচ্ছেন, আমাদেরকে ভুলভাবে বোঝানোর চেষ্টা করছেন যে ওই মানুষপুর মানুষ নাকি দশক যায়।
আমরা বলতে চাই শেখরা মানুষ আমাদের ঝিনাইদে আসে না, তারা যখন প্রথম যাওয়ার জন্য কুষ্টিয়া চলে যায়, ওই লালন বাজার মানুষ আমাদের পরে যারা তোমার খালি কুষ্টিয়া চলে যায়। তাহলে আপনাদের কাছে কুষ্টিয়া পথে মেডিকেল করে আছে, তাহলে নিজের কথাটাকে বলেন। আমরা বলতে চাই সেই পথে আপনাদের তো উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আছে, ওই উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আছে, উন্নত চিকিৎসা ব্যবস্থা, প্রত্যেক ডাক্তার, আইসিইউ কিংবা ভেন্টিলেশন ব্যবস্থা যাতে প্রতিষ্ঠা হয়, আমরা সেই দাবিও করি। আমরা বলতে চাই আমরা আন্তরিকতা নীতিতে বিশ্বাস করি না, কিন্তু প্রয়াসটা এই সরকারের অত্যন্ত অঞ্চল থেকে আপনারা আইন মন্ত্রীকে আপনারা ভুলে গিয়ে ওখানে মেডিকেল কলেজ স্থাপনে যে আবেদন করছেন। আমরা বলতে চাই এই হচ্ছে আঞ্চলিক দাবি, আমরা আঞ্চলিকতা নীতিতে বিশ্বাস করি না। আমি আগে বলেছি আমার বাড়ি সবগুলো থানায়, তাহলে সেইগুলো থানা মেডিকেল কলেজ যে স্থাপনের প্রস্তাব, সেই প্রস্তাবের বক্তব্য আমার আগে এখানে এই প্রস্তাব সমর্থন করার কথা ছিল, কিন্তু আমরা পক্ষপাত করে আচরণকে আমরা বিশ্বাসী না। আমরা মহেশপুর, প্রতাপপুর, কালীগঞ্জ, ওই যে মহেশপুরের দত্তনগর কিংবা ওই সামান্দা, বাগানুঙ্গা, ওই সমস্ত অঞ্চলের মানুষদের এই চিকিৎসা সেবা বাস্তবায়ন করবার জন্য আমরা করতে চাই। বন্ধুরা, আমরা কিছু করতে চাই, শুধু মেডিকেল কলেজ শুধু সম্পূর্ণ ঝিনাইদের ব্যাপার নয়। আমরা বলছি যাদের 5 লক্ষ মানুষ সমান সুযোগ পায়, আমরা সেই দল করছি। একই সাথে ঝিনাইদহ মেডিকেল, ঝিনাইদহে আমাদের যে হাসপাতাল আছে, সেই হাসপাতালের প্রত্যেকটা ডাক্তার, সেই হাসপাতালের ভেন্টিলেশন, আইসিইউ, ওখানকার যে জেনারেটর, সমস্ত বিষয়ে আমরা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার কথা বলতে চাই। আমরা চিকিৎসা বন্ধ নয়, আমরা চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার আমার পক্ষে। বন্ধুরা সেই জন্য আজকে করে দেখতে পারি আমরা ঝিনাইদহ শহরে মেডিকেল কলেজ করবো না, আমরা আন্তরিকতার ভিত্তিতে নয়, ঝিনাইদহ সব উপজেলার মানুষের সমান স্বাস্থ্য সেবা নিশ্চিত করবার জন্য আমরা আনন্দ নয়। আজকে আপনার ঝিনাইদহ এই মানববন্ধনের আশেপাশে যে বন্ধুরা অবস্থান করছেন, দোকানদার, পথচারী, কর্মজীবী, শ্রমজীবী, আজকে যারা এই ফার্মেসি পরিচালনা করছেন, ডাক্তার আছেন, নার্স আছেন, সমস্ত শ্রেণীর মানুষেরা প্রাণত্যাগী হওয়া উচিত। ফলে আজকে যারা ফার্মেসির বন্ধু আছেন, ঝিনাইদহ শহরে যদি মেডিকেল কলেজ হয়, আপনাদের ফার্মেসির ব্যবসা কিন্তু আপনারা সুন্দর পরিচালনা করতে পারবেন। আপনাদের কথা ব্যবস্থা হবে, ফলে আপনাদের ফার্মেসির কাজ বন্ধ রেখে আধা ঘন্টার জন্য হলে আজকে আমাদের এই মানববন্ধন এসে হাজির হন। সকলের মানববন্ধন কর্মসূচিতে হাজির হচ্ছেন উদাত্ত বন্ধ নিয়ে, এবং ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপন করতে হবে। এই দাবির সাথে আমরা কোনো আপোষ করবো না। আপনারা এখানে যারা আছেন তারা সবাই তো হাত তুলে প্রসারিত করে আপনারা বলুন, আপনারা কে দাবির সাথে একটা দেখেন, যদি থাকেন আপনার উচ্চখণ্ডে আপনাদের সমর্থন ব্যক্ত করে বলুন আমরা সকলে রাজি আছি। ঝিনাইদহ শহরে মেডিকেল কলেজ স্থাপন করতে হবে। এই দাবি যতক্ষণ না বাস্তবায়ন হবে আমরা ঝিনাইদহ রাজপথ ছেড়ে যাবো না। আমরা আগে বলেছি কোন মানুষ এবং কোন অঞ্চলের সাথে আমাদের ব্যক্তিগত কোনো সত্যতা নেই, কোন দ্বন্দ্ব নেই। শুধুমাত্র ঝিনাইদহের এই মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবার জন্য ঝিনাইদহ শহরে মেডিকেল কলেজ স্থাপন করতে হবে। এই দাবি জানিয়ে আগামী দিনে রাজপথে ভয় সংগ্রামে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঝিনাইদহ ওয়ালদিন আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাহিদ আক্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় স্যার, তিনি দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন। আমরা কোনো রাজনৈতিক লোক না, আমরা আজকে এসেছি জেলার পক্ষ থেকে। আমরা আমাদের ছেলে মেয়েদের সুবিধার জন্য এসেছি। আমরা চাই এই জেলায় একটা মেডিকেল কলেজ হোক। আমরা দীর্ঘ 20 বছর ধরে আমরা সংগ্রাম করে যাচ্ছি। এই সংগ্রামে কোনো পানিরও ছিল না, প্রচ্ছন্ন ছিল না, এই সম্পর্ক ছিল না। আমরা জেলার লোক সংগ্রাম করে আসছি একটা মেডিকেল কলেজের জন্য, একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য, একটা রেলপথের জন্য। আমাদের এই 20 বছরের সংগ্রাম
আমাদের বসে সাহেব এসে থাকা অবস্থায় উনি বলেছিলেন হ্যাঁ এখানে একটা মেডিকেল কলেজ হবে। আমাদের ছেলে মেয়েদের নিয়ে আমরা রোদ নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, এই এখানে দাঁড়িয়ে থাকি তো একটা মেডিকেল কলেজের জন্য। আমরা নিজেদের ব্যক্তিগত জন্য মেডিকেল কলেজ চাই না, আমরা চাই সারা ঝিনাইদহ জেলার ছেলে মেয়েদের সুযোগ সুবিধা বাড়ুক আর এই মেডিকেল কলেজটা ঝিনাইদহ জেলায় হোক। যেহেতু এখানে সরকারি হাসপাতাল আছে, এখানে নার্সিং ইনস্টিটিউট আছে, এখানে ডাক্তাররা তাদের প্র্যাকটিস করতে পারবে। আর বিভিন্ন জেলার ছেলেমেয়েরা এসে এখানে যাতায়াত সুবিধা আছে, এখানে ছেলেমেয়েরা এসে যাতে সহজে পড়াশোনা করতে পারে, তারা মানুষের মতো মানুষ হয়। শুধু এই আশায় আমরা আজকে 20 বছর ধরে পক্ষে দাঁড়িয়ে থাকি। আর আমাদের এই 20 বছর বিষয়টি বিবেচনা না করে আপনি যদি একটা পক্ষ নেন, আমরা অত্যন্ত লজ্জিত হয়ে যাই। আপনি শুধু মন্ত্রী শুধু সংখ্যক নয়, আপনি মন্ত্রী হচ্ছে আমাদের ঝিনাইদহ জেলার, আপনি আমাদের গর্ব। এই জন্য আমাদের দিকে তাকান, আমাদের ছেলে মেয়েদের দিকে তাকান, আমাদের সুবিবেচনায় আনেন। আপনি আমাদের গর্ব, আমাদের আরো এই আপনাকে নিয়ে যেন আমরা আরো গর্বিত হতে পারি, সেই ব্যবস্থা আমাদের একটু করে দেন। আমাদের ছেলে মেয়েদের মেডিকেল কলেজে ভালোভাবে পড়ার সুযোগ করে দেন। এখানে আমরা দীর্ঘদিনের দাবি, আমাদের ছেলেমেয়েরা এখানে পড়বে, একটা ভালো মেডিকেল কলেজ হবে আমাদের প্রাণের দাবি। আপনি আমাদের নিরাশ করেন না, আমরা আপনার কাছে, দেশের সরকারের কাছে সাহায্য চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন খুলনার সরকারি গভর্নমেন্ট কলেজের প্রফেসর এম এ ওয়াজেদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানববন্ধনের আগত সভাপতি সত্যবতী আমাদের একটাই দাবি, জোর দাবি যে একটা মেডিকেল কলেজ হচ্ছে, এটা হতে হবে জেলা শহরে, জেলার টাউন কেন্দ্রে, যাতে সকল উপজেলার লোকজন এর সুযোগ করতে পারে। আমরা এর কোনো বিকল্প চাই না। আজকে সে আইন মন্ত্রী হোক যাই হোক, সেটা আমাদের সবার দাবি। এই 22 লক্ষ লোকের দাবি যে মেডিকেল কলেজ জেলা শহরের টাউন কেন্দ্র হোক। এই দাবির পক্ষে আমরা সবাই আজকে নতুন দাঁড়িয়ে পড়ে আমরা এই পরিশ্রম করছি। অতএব এই দাবির কোনো বিকল্প নেই, এই হতেই হবে। এর আমাদের কঠোর দাবি রাখছি যে একটা মেডিকেল কলেজ জেলা শহরে হোক। অতএব সবার বিভাগ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান সালাম ভাই। আজকের এই মানববন্ধনের সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, বিভিন্ন ছাত্র সংগঠন, জনতার এক অংশ, সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা। বন্ধুগণ, আমাদের একটাই দাবি, ঝিনাইদহ একটা জেলা শহর, 6টা উপজেলা, 6টা পৌরসভা, একটা জেলা। এই জেলা শহরের প্রাণকেন্দ্রে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। বন্ধুগণ, আপনারা জানেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অনেক জায়গা জমির উপরে প্রতিষ্ঠিত। ঢাকাতে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মাত্র 7 একর জমির উপরে প্রতিষ্ঠিত। আমাদের ঝিনাইদহ সদর হাসপাতাল, ওখানে 12 একর জমির অবস্থান রয়েছে। আমরা সেই জায়গায় মেডিকেল কলেজ না করে আমরা এই শহর, এই এলাকার বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করে বেড়াচ্ছি। তার কারণ যে মেডিকেল কলেজটা যাতে ঝিনাইদহ শহরে না হয়, অন্য জায়গায় করা হয়। কিন্তু আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে মেডিকেল কলেজটা ঝিনাইদহ শহরে হওয়া উচিত।
এখানে মানুষের চলাফেরা থাকা সমস্ত কিছু উপলক্ষ এখানে রয়েছে। তাই বন্ধুগণ, আমরা চাই ঝিনেদা গণমানুষের দাবি, ঝিনেদা মানুষের একত্রতা ভাবে আজকে আন্দোলন করে আসছে দীর্ঘদিন ধরে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে আমাদের দাবি, আমাদের আইনমন্ত্রীর কাছে আমাদের দাবি, যেন ঝিনেদা শহরে আমাদের এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়। তা না হলে এই অঞ্চলের মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে, অত্যন্ত কষ্টের মধ্যে থাকবে, অত্যন্ত প্রতিবাদী হবে। বন্ধুগণ, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন ঝিনাইদহ সরকারি কলেজের নেত্রী শারমিন সুলতানা। প্রিয় উপস্থিতি, ঝিনাইদহ রেল লাইন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আজকের এই মানববন্ধন সমাবেশে উপস্থিত আজকের এই সভার সভাপতি, সঞ্চালক এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ এবং সামনে সাংবাদিক ভাইয়েরা এবং ঝিনাইদহের একাংশ মানুষ যারা শুনছেন, সবাইকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা, অভিনন্দন। সংগ্রাম বন্ধুগণ, আপনারা জানেন ঝিনাইদহে দীর্ঘ 20 বছর যাবৎ একটি আন্দোলন চলছে ঝিনাইদহ মেডিকেল কলেজের দাবিতে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা জানতে পেরেছি আমাদের ঝিনাইদহ মেডিকেল কলেজ হতে যাচ্ছে, সেটা পাস হয়েছে। এইটা যেমন আনন্দের বিষয়, একই সাথে আমাদেরকে এই আন্দোলনের পরবর্তীতে যখন আমাদের মেডিকেল কলেজ পাওয়ার সৌভাগ্য হয়েছে, তারপরেও কেন আমাদেরকে রাজপথে নামতে হয়েছে, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় প্রশ্ন। সংগ্রাম বন্ধুগণ, আমরা দেখতে পেরেছি আমাদের ঝিনাইদহের গর্ব, ঝিনাইদহের আইনমন্ত্রী মহোদয়, তার যে অঞ্চল, তার যে জন্মস্থান শঙ্কুপা থানাতে আমরা জানি, কিন্তু আমরা মনে করি শুধুমাত্র তিনি শঙ্কুপার নন, তিনি আমাদের ঝিনাইদহের, তিনি আমাদের বাংলাদেশের, অর্থাৎ ঝিনাইদহের গর্ব। আমাদের ঝিনাইদহের গর্ব হলো সে একজন আইনমন্ত্রী আছে আমাদের ঝিনাইদহের। কিন্তু আমরা লক্ষ্য করলাম সে এই ঝিনাইদহের মানুষ হিসেবে যে আমাদের প্রতিনিধিত্ব করবে, সেখানে না দেখে আমরা দেখছি তার যে একপক্ষতা, তার যে আঞ্চলিকতা প্রকাশ হচ্ছে তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা ঝিনাইদহবাসী সহ সবাই সেটা হতাশা বোধ করছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা যৌক্তিকতা তুলে ধরছি। একই সাথে বলতে চাই, ঝিনাইদহ জেলা 6টি উপজেলা মিলে একটি জেলা। সেই 6টি উপজেলার কেন্দ্র করে ভ্যারাইটি রোগী থেকে শুরু করে একটি সদর হচ্ছে একটা জেলার প্রাণ কেন্দ্র, অর্থাৎ চিকিৎসা সেবা এবং মানুষের যে যাতায়াতের জন্য সবকিছু মিলিয়ে একটা প্রাণ কেন্দ্র ঝিনাইদহ সদর হয়, একটা জেলা সদর হয়, একটা উপজেলা হয় না। অর্থাৎ আমরা একটা জায়গাকে কেন্দ্র করে শুধুমাত্র তুলে ধরবো না, সেই আমরা একই সাথে বলতে পারি শঙ্কুপাতে যদি মেডিকেল কলেজ হয় সেখানে আমরা চিকিৎসা পাবো না এমন না, কিন্তু মহেশপুর থেকে শুরু করে প্রতাপপুর থেকে শুরু করে সেই অঞ্চলগুলো মানুষগুলোর তো ভোগান্তি আছে, চিকিৎসা নেওয়ার জন্য তার তো ভোগান্তি। এই যে চিকিৎসা ব্যবস্থার জন্য আমাদের হাসপাতাল, সদর হসপিটালে যে ডাক্তাররা আছেন তারা যে সেই মেডিকেলে যাবে এবং শিক্ষার্থীরা যে যাতায়াতের ব্যবস্থা, সমস্ত কিছু মিলিয়ে যেই সুবিধাগুলো হয় সেটা প্রাণকেন্দ্র সদরে, কিন্তু আমরা উপজেলাতে যদি হয় সেখান থেকে সবাই বঞ্চিত হবে। আমরা মনে করি যেমন জায়গা নির্ধারণের একটি বিষয়, একই সাথে আমরা শুধুমাত্র জায়গা নির্ধারণকে নিয়েই আমরা আলোচনা করবো না বা তর্ক বিতর্ক করবো না। আমরা বলতে চাই এই যে চিকিৎসা ব্যবস্থা, যে চিকিৎসার মধ্য দিয়ে যদি শঙ্কুপাতে এই মেডিকেল কলেজ স্থাপন হয় বা ঝিনাইদহ সদরে স্থাপন হয়, যেখানে হোক না কেন ঝিনাইদহ প্রায় 20 লক্ষ মানুষ তারা যাতে এই চিকিৎসা ব্যবস্থা যাতে পায়। আমরা দেখেছি সদর হসপিটালে যখন চিকিৎসা নিতে চায় লাইন ধরে দাঁড়িয়ে থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত, কিন্তু তারা চিকিৎসা পায় না। আমরা দেখেছি আইসিইউ নেই আমাদের হাসপাতালে,
শুধু এই শহরকে পায় না, একটি উপজেলা আটকে থাকলে হবে না। আপনি ঝিনাইদহের প্রতিনিধি হিসেবে, ঝিনাইদহের অভিভাবক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবেন এবং আপনাকে নিয়ে আমরা সাধুবাদ জানাবো, আপনাকে নিয়ে আমরা গর্ব করবো এবং দৃষ্টান্ত স্থাপন করবেন আমরা আশা করছি। আপনি ঝিনাইদহে এই কিছুদিন আগে যে বিভিন্ন একটা কর্মসূচিতে এসে যে বক্তব্য দিয়েছেন, আসলে সেই বক্তব্যটা আসলেই আমাদের জন্য হতাশাবোধ বলে আমরা মনে করেছি। আমরা দেখেছি সেখানে বলেছেন আপনি যে ঝিনাইদহে সবকিছুই করবে, ঝিনাইদহ উন্নয়ন করবে, কিন্তু মেডিকেল কলেজ দেবো না। এটা আসলে দেওয়ার কোনো বিষয় না। এখানে বিভিন্ন মানুষের, হাজার হাজার মানুষের আন্দোলনের ফসল হিসেবে এই মেডিকেল কলেজ হতে যাচ্ছে। আপনি যদি নাও থাকতেন, কেউ না কেউ প্রতিনিধিত্ব করে এই মানুষ, ঝিনাইদহের মানুষ কিন্তু আন্দোলন করে এটা আনতো। তবে আপনি এনেছেন, আপনি উত্থাপন করেছেন, তার জন্য আপনাকে ঝিনাইদহবাসী ধন্যবাদ জানাচ্ছে। একই সাথে ঝিনাইদহের মানুষের ভিতরে কোনো বিভেদ সৃষ্টি করবেন না। বিভিন্ন উপজেলার এবং জেলার মানুষের সাথে কোনো বিভেদ, কোনো দ্বন্দ্ব তৈরি করবেন না। আপনি একমাত্র পারেন, পূর্ববর্তী বক্তারা বলেছে, একমাত্র আপনি পারেন। আপনি যে বক্তব্যগুলো দিয়ে, যেই প্রস্তাবগুলো দিয়ে মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, সেগুলো থেকে একমাত্র আপনি খারিজ করতে পারেন এই বিষয়টাকে। এবং আমরা বলতে চাই, এই মানববন্ধন, আমরা মানববন্ধনে দাঁড়াবো একটা চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্য। আমরা মানববন্ধনে দাঁড়াবো প্রতি বছর যে বাজেট হয়, বড় বড় আকার বাজেট, সেই বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত ব্যবস্থা করার জন্য। আমরা মানববন্ধনে দাঁড়াবো একটা দেশের চিকিৎসা ব্যবস্থা কতটা উন্নত করলে প্রত্যেকটা মানুষ সঠিক চিকিৎসা পাবে। কিন্তু সেখানে আসে আমরা দেখছি একটা জায়গা নির্ধারণের জন্য সেখানে আমরা আন্দোলনে নেমে গেছি। তাই আমরা বলতে চাই, এই সমস্ত বিষয়ে, এই ছোটখাটো বিষয় নিয়ে ঝিনাইদহে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবেন না। আমরা সকল উপজেলার এবং স্বয়ংকুমার ভাইদেরকে আহ্বান করবো, আপনারা এই যৌক্তিক সিদ্ধান্তে একমত করবেন। আমাদের পূর্ববর্তী বক্তা কমরেড আসাদ, উনি বলেছেন তার বাড়ি কিন্তু স্বয়ংকুপাতে, তার জন্মস্থান স্বয়ংকুপাতে, তারপরেও তিনি যৌক্তিকতা বলে মনে করেন ঝিনাইদহ প্রাণকাণ্ড সদরে মেডিকেল কলেজ স্থাপন করা উচিত। আমরা তার সাথে একমত পোষণ করছি এবং আইনমন্ত্রী মহোদয়কে আমরা আহ্বান করবো, অবিলম্বে আপনার যে সিদ্ধান্ত, আপনার যে বক্তব্য প্রত্যাখ্যান করে এই ঝিনাইদহ সদরে এবং ঝিনাইদহ সারা ঝিনাইদহ ৬ উপজেলা মানুষের প্রাণের দাবি মেনে নিয়ে এই ঝিনাইদহ সদরে অতি দ্রুত মেডিকেল কলেজ স্থাপন করুন এবং চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা ইতিপূর্বে আমাদের ঝিনাইদহের গণমানুষের অনেকের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ঝিনাইদহ শহর 22 লক্ষ মানুষকে কেন্দ্র করে এই ঝিনাইদহ শহর গড়ে উঠেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন পাকিস্তান আমলে বশির মোহাম্মদের শেখ পূর্ব পাকিস্তানের মন্ত্রী থাকা অবস্থায় ওনার বাড়ি কিন্তু জলপাই ছিল। উনি ইচ্ছে করলে 10 বরফি জলপাই করতে পারতেন, শেখ কলেজ জলপাই করতে পারতেন, উনি ইচ্ছে করলে মুবারকগঞ্জ সুগার মিল জলপা করতে পারতেন, কিন্তু উনি বেইনসাফি কাজ কখনো করেননি। ঝিনাইদহ জেলার মানুষের মঙ্গলার্থে উনি যা কিছু করেছেন ঝিনাইদহকে কেন্দ্র করেই করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জানেন একটি 250 বেড হাসপাতাল মেডিকেল কলেজের জন্য 1 নম্বর দরকার। যেখানে মেডিকেল কলেজ হবে সেখানে আইসি দরকার, ম্যাথ দরকার, নার্সিং সেন্টার দরকার, ফায়ার ব্রিগেড সেন্টার দরকার। আপনার পর্যাপ্ত পরিমাণে জনবল সেই পরিমাণ দরকার, কিন্তু সেই পরিমাণ কোনো কিছুই আপনার পার্শ্ববর্তী যে জায়গায় করার চিন্তা করছে সেখানে কিছুই নাই। শুধুমাত্র ভূমির কথা বলে উনি নিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি মাননীয় মন্ত্রীর প্রতি অনুরোধ রাখবো, আপনি ইনসাফের কথা চিন্তা করে, ন্যায় বিচারের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনি ঝিনাইদহ মানুষের গণমঞ্চের কথা চিন্তা করে ঝিনাইদহ মেডিকেল কলেজ, ঝিনাইদহ ইয়ার ব্যাপারে আপনি চিন্তা ভাবনা করেন। আর মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ রাখবো, উনি
নলে উনি ঢাকা থেকে একটা টিম প্রেরণ করে ঝিনাইদহ ইনসাফ ভিত্তিক যেটা হয় উনি সেটাই করুক এবং সেটা যেন ঝিনাইদহ শহরে হয়। সম্মানিত উপস্থিতি, আমরা প্রায় 25 বছর ধরে ঝিনাইদহ শহরে কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, নবগঙ্গা নদী সংস্কার সহ ঝিনাইদহ শহরে এক সময় রেল লাইন ছিল, সেই রেল লাইন পুনরায় চালুর দাবিতে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন খুলনা বিভাগীয় সাবেক বন বিভাগের কর্মকর্তা খন্দকার গিয়াসউদ্দিন বক্তব্য রাখছেন। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে এই মানব বন্ধনে ঝিনাইদহ সদরে আমাদের মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আমার শ্রদ্ধেয় স্যার এম শাহজালাল স্যার এবং অন্যান্য সদস্যের কর্মকর্তা এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে উপস্থিত আছে আমার সাংবাদিক ভাইরা, আপনারা অনেকে আমাকে চিনেন। আমি ঝিনাইদহে কর্মরত ছিলাম এর আগে, আমার বাড়িও ঝিনাইদহ। আমি ঝিনাইদহ এবং মাগুরা দুই জেলার দায়িত্ব পালন করছিলাম এর আগে। পরবর্তীতে আমি খুলনায় বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে প্রমোশনে খুলনা চলে যাই এবং খুলনা থেকে বর্তমানে আমি অবসরে পিআরএল অবস্থায় আছি। আমার বাড়ি ঝিনাইদহ। তো আমি প্রাণের তাগিদে, আমার অন্তরের তাগিদে, অন্তরের অন্তঃস্থল থেকে দায়িত্ব মনে করে আমি এখানে ছুটে এসেছি আমার একটু আকুতি জানানোর জন্য। আমরা এখানে আমাকে কেউ ডেকে আনে নাই। আমি যখন শুনেছি যে মাইকে প্রচার হচ্ছে যে ঝিনাইদহ সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নের জন্য এখানে দাবি জানানো হবে, আমি নিজের তাগিদে আসতে বাধ্য হয়েছি। এখানে আমি বেশি কথা বলবো না, ইতিমধ্যে অনেকেই সত্যি কথা তুলে ধরে অনেক কথা বলেছেন। আমরা একটা কথাই জানি যে বাংলাদেশের, আপনারা দেখেন যে বাংলাদেশের কোথাও কোনো জেলাতে সরকারি মেডিকেল কলেজ জেলা হেডকোয়ার্টারের বাইরে নাই, আছে নাকি? নাই, কোথাও নাই। এবং একটা মেডিকেল কলেজ যখন যে কোনো একটা প্রতিষ্ঠান যখন কোনো স্থানে স্থাপিত হয়, তখন তার পারিপার্শ্বিক অনেক সুবিধা অসুবিধা যৌক্তিকতা সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে একটা প্রতিষ্ঠান সেখানে স্থাপন করা হয়। সেই দৃষ্টিতে মেডিকেল কলেজ, আমি একটা কথা বলি যে বিএনপি আমলের সর্বশেষ পিরিয়ডে যখন আমি এখানে বৃক্ষমেলা উদ্বোধন করছিলাম, আজ থেকে সেটা হবে গত 20 বছর আগের কথা। বৃক্ষমেলা উদ্বোধনকালে তখন এমপি সাহেব ছিলেন সদরের মশিউর রহমান সাহেব। আমি তখন ওনাকে একটা কথা বললাম যে মাননীয় এমপি সাহেব, আমাদের এখানে সবকিছু হয়েছে, মানুষের একটা প্রাণের দাবি রয়েছে, আর একটা প্রতিষ্ঠান হলে আমাদের জন্য খুব ভালো হয়। উনি বললেন কি? আমি বললাম যে একটা মেডিকেল কলেজ। উনি তখন বললেন যে এটার জন্য খুব চেষ্টা করা হচ্ছে, আপনি আশা রাখেন ভবিষ্যতে ইনশাল্লাহ হবে। তাহলে কি হলো? এই মেডিকেল কলেজ থেকে এখন হলো এই মানুষের 20 বছর, 25 বছর, 30 বছরের প্রাণের দাবি চেষ্টার কারণে আজকে এই জায়গায় আমরা মেডিকেল কলেজটা ঝিনাইদহ জেলাতে স্থাপিত হতে যাচ্ছে। সেই মেডিকেল কলেজ এখানে অনেকে অনেক যুক্তিকতা তুলে ধরেছেন। আমি শুধু একটা কথা বলবো যে আপনি দেখেন, পাশাপাশি একটা জেলায় একটা প্রতিষ্ঠান হওয়া মানে ওই জেলার সর্বস্তরের সমস্ত শ্রেণীর মানুষ সুবিধাভোগী হয়। একটা দেখেন আমাদের এই পার্শ্ববর্তী কুষ্টিয়াতে যে ইসলামী বিশ্ববিদ্যালয়টা হয়েছে, কি হয়েছে? একটা সাইডে চলে গেছে, চলে যাওয়ার পর কতগুলো উপজেলা ছিল আমাদের সদরে, কতগুলো উপজেলা ছিল কুষ্টিয়ার মধ্যে। সেখান থেকে প্রশাসনিক কারণে এই ঝিনাইদহ জেলার কতগুলো এলাকা কেটে নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা করে কুষ্টিয়ার ভিতরে অন্তর্ভুক্ত করে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনিক জটিলতার কারণে। আচ্ছা, পয়েন্টটা সেখানে না। এখন হলো কি দেখেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের যত কর্মচারী, ওখানে অনেক কর্মচারী, কর্মকর্তা, শিক্ষক সমস্ত বেশিরভাগ অবস্থান করে, তারা কোথায়? কুষ্টিয়া যায়। তাহলে কি হলো?
ওই শিক্ষকগুলো যদি আজকে ঝিনাইদহে থাকতো, ওই কর্মচারীরা যদি আজকে ঝিনাইদহে থাকতো, তাহলে এই ওই শিক্ষকদের দ্বারা, ওই কর্মচারীদের দ্বারা এই ঝিনাইদহবাসী, ঝিনাইদহ আপামর মানুষ, সর্বস্তরের মানুষ উপকৃত হতো। কিন্তু সেটা হচ্ছে না। তদ্রুপ যদি আজকে শঙ্কুপাতে বা ওইদিকে যদি হয়, তাহলে দেখা যাবে কি একই অবস্থা হবে। আমাদের ঝিনাইদহ কিন্তু অবহেলিত হয়ে যাবে। ঝিনাইদহ শহরে কেউ বাস করতে চাবে না, ঝিনাইদহ শহরে উন্নয়ন হবে না। আরেকটা পয়েন্টে আসি, ঝিনাইদহ অনেকেই বলেছে 6টা উপজেলা নিয়ে গঠিত। আচ্ছা, আমি 6টা উপজেলা আছে, পাশাপাশি আমাদেরকে চুয়াডাঙ্গাতে কি মেডিকেল কলেজ আছে? নাই। মেহেরপুরে মেডিকেল কলেজ আছে? নাই। তাহলে এই যে যারা এখানে কর্মচারী, কর্মকর্তা, ছাত্র যারা আসা যাওয়া করবে, তারা কি মেহেরপুরতে আসবে না? তারা কি চুয়াডাঙ্গা থেকে আসবে না? তাহলে চুয়াডাঙ্গা মেহেরপুর থেকে এসে যদি তাদেরকে ওই প্রান্তে যেতে হয়, তাহলে কি তারা অসুবিধার সম্মুখীন হবে না? হবে। সুতরাং আমরা এই সামগ্রিক, এরপর আমার পিন্টু ভাই বলেছে, অনেকে বলেছেন যে একটা মেডিকেল কলেজ হওয়ার জন্য যতগুলো সেট আপ হওয়ার দরকার, সেই সেট আপ গুলো পূর্ব থেকেই ঝিনাইদহ সদর হসপিটালের সাথে সেট আপ ইতিমধ্যে করা হয়ে গেছে। প্রথম ছিল এটা 100 শয্যা বিশিষ্ট, তাকে 250 শয্যা উন্নীত করা হলো, নার্সিং ইনস্টিটিউট করা হলো, কার্ডিয়াক সেন্টার করা হলো, তারপরে আইসিইউ করা হয়েছে, আইসিইউ এর জন্য কার্ডিয়াক ইউনিট করা হয়েছে, চালু হয় নাই। তাহলে এরপরে ওখানে ডাক্তার আছে, হসপিটাল আছে, ফায়ার ব্রিগেড আছে। একটা ছাত্র যখন লেখাপড়া করে তখন কি শুধু থিওরি পড়ে? তাকে প্র্যাকটিক্যাল করতে হয়। প্র্যাকটিক্যাল করার সময় তখন কি হয়? সে টিচারদের সাথে ওয়ার্ডে যায়, ওয়ার্ডে যেয়ে তাদের প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয়। তাহলে সেখানে হসপিটাল দরকার। হসপিটাল ছাড়া একটা মেডিকেল কলেজ হবে? হবে না। তাহলে সেই ক্ষেত্রে যত প্রকার সহযোগ সুবিধা দরকার একটা মেডিকেল কলেজ হওয়ার জন্য, সমস্ত কিছু আমাদের ঝিনাইদহতে সদর হসপিটালে রয়ে গেছে। তাহলে আমরা কেন সেখান থেকে বাদ দিয়ে শুধুমাত্র সামান্য একটু কোনো সুবিধা চিন্তা করে আমরা যদি এটাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাই? আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে ওনার সুদৃষ্টি কামনা করবো। এটা আমাদের কোনো প্রতিবাদ না, এটা আপনার প্রতি আমাদের কোনো জিহাদ না, আপনার প্রতি কোনো আমার জুলুম না, আপনাদের প্রতি আমাদের কোনো যুদ্ধ না। আমাদের প্রাণের দাবি আপনার প্রতি, আমাদের যে আমাদের দাবি, যে আমাদের ঝিনাইদহবাসীর দাবি আপনি পূরণ করেন, ঝিনাইদহ সর্বস্তরের মানুষের দাবি আপনি পূরণ করেন। আপনি শুধু মন্ত্রী, শৈলকুমার মন্ত্রী না, আপনি ঝিনাইদহ জেলার মন্ত্রী, আপনি বাংলাদেশের মন্ত্রী। সুতরাং আপনার কাছে আমাদের দাবি যে আপনি আমাদের প্রাণের দাবি পূরণ করে ঝিনাইদহ আপনি সবার কাছে আপনি পূজনীয় হয়ে থাকবেন, আপনি শ্রদ্ধা হয়ে থাকবেন, আপনি সবার শ্রদ্ধা পাত্র হয়ে যাবেন যদি আজকে আপনি আপনার এই শৈলকুমার থেকে যদি ঝিনাইদহ স্থাপন করেন। সুতরাং আমি আপনার কাছে আহ্বান জানাবো, আপনি দয়া করে এই ঝিনাইদহের মানুষের সর্বস্তর, এবার গরিব শ্রেণীর মানুষ যারা আছে, সদর হসপিটালে যায় কারা, সরকারি হসপিটালে যায় কারা? বেশিরভাগ দরিদ্র শ্রেণী, নিম্নস্তরের শ্রেণী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, শ্রমিক, তারাই যাইছে কোথায়? সরকারি হসপিটালে। আমরা যারা ধনী শ্রেণী আছে তারা তো বিমানের টিকিট কেটে ব্যাংককে যায়, তারা থাইল্যান্ডে যায়, তারা ইন্ডিয়ায় যায়, মালয়েশিয়ায় যায়, সর্বোপরি ঢাকায় যায়। কিন্তু যারা গরিব শ্রেণীর মানুষ একমাত্র তারাই সরকারি কলেজে বা মেডিকেল কলেজ, হাসপাতালে চিকিৎসা করতে যায়। সুতরাং সেখানে তাদের যাওয়ার জন্য একটা সুবিধা প্রয়োজন এবং সুবিধা দরকার। সেই সুবিধাটা যদি ঝিনাইদহে করা হয় তাহলে সেটা সম্ভব হবে। সুতরাং আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি মাননীয় মন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি আমাদের এই ফোরামের মাধ্যমে আমি আরো বাংলাদেশের সর্বস্তরের আমি একটা নীতি নির্ধারক এবং রাষ্ট্র পরিচালনা পরিষদের সকল দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এবং সর্বোপরি আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন আমাদের একত্রিতা শুনে মাননীয় মন্ত্রী মহোদয় প্রয়োজন ওনার সাথে কথা বলে আমাদের মেডিকেল কলেজটা যেন ঝিনাইদহতে স্থাপিত হয় সেই ব্যবস্থা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং এই ফোরামে আমাকে একটু কথা বলতে সুযোগ দেওয়ার জন্য আমি এই আয়োজক সর্বস্তর মানুষের ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এবার সভাপতির বক্তব্য আমাদের ঝিনাইদহ সরকারি কেসি কলেজের আমাদের সবারই প্রায় স্যার, সাবেক উপাধ্যক্ষ, যার নেতৃত্বে আমরা প্রায় 25-26 বছর এই গণমানুষের দাবি নিয়ে এই মাঠে